বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের বিচারে ব্রিটিশ লর্ড এবং আন্তর্জাতিক মানবাধিকার নেতারা সমর্থন জানিয়েছেন। হাউস অব কমন্সের সভায় মানবতা বিরোধী অপরাধের বিচার হওয়া উচিত বলে দাবি করেন তারা। লন্ডন থেকে MAR মুরাদের রিপোর্টটি দেখুন। ৭১-এর গণহত্যা ও মানবতা বিরোধী যুদ্ধ অপরাধীদের বিচার হওয়া উচিত, তবে ট্রাইব্যুনালটি হতে হবে আন্তর্জাতিক মানসম্পন্ন, স্বচ্ছ ও রাজনৈতিক প্রভাবমুক্ত। ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্যদের সাথে হাউস অব কমন্সে এক সভায় ব্রিটিশ অল পার্টি পার্লামেন্টারি হিউম্যান রাইটস কমিটির চেয়ারম্যান লর্ড অ্যাভিভারি বাংলাদেশ সরকারের কাছে তার প্রেরিত সুপারিশের বিষয়টি উল্লেখ করে বলেন, to justice, whereas nowadays it has to be individuals. And that's a change that has taken place in international law since then, because there's no provision, as far as I'm aware. এছাড়া মামলায় সাক্ষীদের নিরাপত্তায় সরকারের ভূমিকা, আন্তর্জাতিক সমর্থন ও বিশ্বের সকল দেশের অনুকরণীয় ট্রাইব্যুনাল হওয়ার আশা প্রকাশ করে হিউম্যান রাইটসের দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক আব্বাস ফয়েজ ও ব্রিটিশ নিরাপত্তা বিশেষজ্ঞ ক্রিস ব্যাকবার্ন বলেন, We believe that in much the same way as the victims of those crimes, they deserve justice. In exactly the same way, the accused also deserve justice. Bangladesh to move forward, like economically and socially and politically, that the tribunals are in fact the paramount of importance for moving the country ahead. বিচার নিয়ে বিভিন্ন অপপ্রচার হচ্ছে দাবি করে ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী পরিচালক সাংবাদিক শাহরিয়ার কবির চ্যানেল আইকে জানান, গোলাম আজমের ব্যাপারে যেটা প্রশ্ন উঠছে 90 বছরের একজন বৃদ্ধ, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি 97 বছর বয়সের একজন নাৎসিকে গত ডিসেম্বরে ডকে তোলা হয়েছে, হোসনি মোবারককে ডকে তোলা হচ্ছে। তো এসব ক্ষেত্রে বয়স কি ফ্যাক্টর না হলে বাংলাদেশে গোলাম আজমের ক্ষেত্রে কেন বয়স ফ্যাক্টর হবে? আমরা চাই গোলাম আজমের বিচার হোক এবং শাস্তিটা তিনি ভোগ করুন। 40 বছরের গণদাবি, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে যখন দেশে ও বিদেশে গণজোয়ারের সৃষ্টি হয়েছে, ঠিক সেই মুহূর্তে ব্রিটিশ লর্ড ও মানবাধিকার কর্মীদের এই পরোক্ষ সমর্থন বিচারে নতুন মাত্রা যোগ করবে। MAR মুরাদ, চ্যানেল আই, লন্ডন।